আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কুমিল্লা বোর্ড 2019-এর আর্টিকেলের প্রশ্নটি সলভ করব। তো আমরা মূলত এই ভিডিওগুলোর মাধ্যমে গ্রামার সরাসরি না পড়ে প্রশ্ন সলভ করার মাধ্যমে তোমাদেরকে গ্রামার শেখানোর চেষ্টা করছি। তো চলো শুরু করি। An honest man is true to his dash words. আমরা বলেছিলাম কখনো কখনো আমরা শূন্যস্থানের আগেও একটু দেখব। কারণ কি, অনেক সময় এমন হবে শূন্যস্থানের আগে ডিটারমাইনার অথবা মডিফায়ার, তারপরে নাউন, মাঝখানে কিন্তু ক্রস হয়। এটা আমরা আগে বলেছিলাম। অর্থাৎ মডিফায়ার প্লাস আমরা এটাকে আবার ডিটারমাইনারও লিখতে পারি। লিখি ডিটারমাইনার প্লাস প্লাস নাউন। এখানে আমরা দেখতে পাই যে শূন্যস্থান আগে যদি ডিটারমিনার থাকে, তারপরে যদি নাউন থাকে, মাঝখানে শূন্যস্থান থাকলে সেখানে আমরা ক্রস দেব। এখানে দেখো শূন্যস্থানের আগে হিজ রয়েছে, যা একটা ডিটারমিনার, আর এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো পসেসিভ অ্যাডজেক্টিভ তারপরে নাউন, দুইটার মাঝখানে শূন্যস্থান থাকলে সেখানে আমরা ক্রস দিয়ে দিব। এটা কিন্তু খুবই ইজি একটা রুলস, মনে রাখবা। ডিটারমাইনার অথবা মডিফায়ার এবং নাউন এই দুইয়ের মাঝখানে কখনোই আর্টিকেল বসবে না। ওকে, এরপরে শূন্যস্থানে চলে যাচ্ছি। হি ডাজ নট ডিভাইড ফ্রম ড্যাশ পাথ অফ অনেস্টি। দেখো এখানে শূন্যস্থানের পরে পাথ অফ অনেস্টি, নাউন প্লাস অফ প্লাস নাউন আছে। এই নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে আমরা আগেই বলেছিলাম প্রথম নাউনটা, ওই নাউনটাকে কি করবা, পিছনের নাউনটা থেকে অর্থ মিলাবে। এখানে দেখো আমরা বলি সততার পথ। কোন পথ থেকে বিচ্যুত হবে না? সততার পথ, নির্দিষ্ট পথ হয়ে গেছে। সো নির্দিষ্ট বুঝালে সেখানে আমরা দা দিব। এরপরে শূন্যস্থানে দেখছি হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট অফ ড্যাশ অনেস্টি। এখানে শূন্যস্থানের পরে যে নাউনটা আছে অনেস্টি, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন শূন্যস্থানের পরে যদি কখনো আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল নাউন, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অথবা ধরো প্লুরাল নাউন, তো এগুলা শুরুতে কখনোই কিন্তু এ এন বসবে না, দা বসবে কিনা, দা আসলে বসবে যখন নির্দিষ্ট হবে। সো এই দেখো অনেস্টি, এখানে আসলে কোনো নির্দিষ্ট কোনো কিছুর অনেস্টি বুঝায় নাই। সো এখানে হচ্ছে আমরা কোনো আর্টিকেল বসাবো না, এখানে ক্রস হবে। এরপরে চলে যাচ্ছি, হি ডাজ নট ফল ভিকটিম টু ড্যাশ গ্রিড। এখন এই যে দেখো শূন্যস্থানের পর এখানে গ্রিড শব্দটা আছে, গ্রিড শব্দটাও মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন, এর অর্থ হচ্ছে লোভ, এর অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রিডি। ওকে, এখন এই যে গ্রিড শব্দটা যেহেতু নাউন আর এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানেও মূলত অনেস্টির লজিকে ক্রস হবে। ওকে, এরপর চলে আসি, হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ড্যাশ ওয়ার্ল্ডলি প্রপার্টি। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, যে সে লালায়িত হয় না ওয়ার্ল্ডলি প্রপার্টি, জাগতিক সম্পদের পেছনে। এখন এখানে দেখো শূন্যস্থানের পরে যে ওয়ার্ল্ডলি শব্দটা আছে, তারপরে প্রপার্টি আছে, এখানে কিন্তু নাউন হচ্ছে প্রপার্টি। এখন প্রপার্টি শব্দটা কোন নাউন? এটা কাউন্টেবল নাউনও হতে পারে, আনকাউন্টেবল নাউনও হতে পারে। নর্মালি এটা আনকাউন্টেবল নাউন। এখন এই যে আনকাউন্টেবল নাউন, এটা যদি নির্দিষ্ট না হয় তাহলে এখানে আমরা আর্টিকেল নর্মালি দিব না। সো এখানে কিন্তু ক্রস হবে। তোমাদের জন্য বলে রাখা ভালো, এই যে অপশন ইতে কেউ কেউ কিন্তু দাও দিয়েছেন, এবং দাও দেওয়া যাবে, কিন্তু আমরা ওই লজিকে যাচ্ছি না। ওকে, এরপরের শূন্যস্থানে চলে যাই। ড্যাশ অনেস্ট ম্যান অ্যাবস্টেইনস ফ্রম কারাপশন। অনেস্ট ম্যান অ্যাবস্টেইন ফ্রম কারাপশন, সৎ মানুষ কি থাকে? কারাপশন থেকে দূর থাকে। যে শূন্যস্থানের পরে ম্যান নাউনটা রয়েছে, এখন এটা মূলত আমরা অনির্দিষ্ট আকারে বোঝাবো যে কোনো সৎ মানুষ অ্যাবস্টেইন ফ্রম কারাপশন, দুর্নীতি থেকে দূরে থাকে। সো এখানে অ্যাকচুয়ালি এ অথবা এন হবে। এখন এ কেন হবে নাকি এন হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে শূন্যস্থানের ঠিক পরে যে ওয়ার্ডটা আছে সেটাকে দেখবো, তারপর প্রথম যে অক্ষর অথবা তার প্রথম উচ্চারণ যেটা, সেটা খেয়াল করব। এখানে আমরা দেখতে পাই প্রথম অক্ষরটা কিন্তু এইচ, যা কিন্তু একটা কনসোনেন্ট, কিন্তু এখানে প্রথম উচ্চারণটা কিন্তু এইচ এর না, এইচ এর এক্স্যাক্টলি উচ্চারণ হচ্ছে না। প্রথম উচ্চারণটা হচ্ছে ও ও ও এর, আর ও যেহেতু প্রথম উচ্চারণ,
আর ও হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই জন্য এখানে এ না বসে এন বসবে। একটু বলে রাখা ভালো, এন যে বসে এটা মূলত প্রথম অক্ষরের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম উচ্চারণ। হ্যাঁ, উচ্চারণটা যদি ভাওয়েলের হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা এন বসাবো। অ্যান অনেস্ট ম্যান অ্যাবস্টেইন ফ্রম কারাপশন, হি ডাজ নট মিক্স উইথ ড্যাশ কারাপ্টেড পিপল। এখানে আমরা দেখতে পাই শূন্যস্থানের পরে যে নাউন হচ্ছে কিন্তু পিপল, আর কারাপ্টেড শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন হি ডাজ নট মিক্স উইথ কারাপ্টেড পিপল, এই কারাপ্টেড মানে দুর্নীতিগ্রস্ত মানুষ, এইখানে আমরা ক্রসও দিতে পারবো আবার দাও দিতে পারবো। দুর্নীতিগ্রস্ত মানুষ যদি আমরা ক্রস দিই তাহলে হবে এমন, পিপল যেহেতু প্লুরাল, আর প্লুরাল দিয়ে এমনি জেনারেল অর্থ বোঝায়, এই জন্য এখানে ক্রস দিব। কিন্তু কেউ কেউ বিষয়টা এভাবে ব্যাখ্যা দেন যে প্লুরাল হওয়ার পর এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে কিভাবে, সে কারাপ্টেড মানুষ অর্থাৎ দুর্নীতিগ্রস্ত মানুষদের সাথে মেশে না। হ্যাঁ, কিন্তু এই যে এই কারাপ্টেড মানুষ দ্বারা মূলত বোঝাচ্ছে কি, যারা দুর্নীতিগ্রস্ত না তাদেরকে বাদ দিয়ে দিয়েছে, এই হিসাবে কেউ কেউ এখানে দাও দেন, কারেক্ট হবে, অসুবিধা নেই। হি ইজ ড্যাশ ম্যান হু ট্রাইজ টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, এইখানে আমরা কি দিব, হি ইজ ড্যাশ ম্যান, এইখানেও কিন্তু এও হতে পারে দাও হতে পারে, আমরা এখানে দা দিব, কারণ এই যে হি ইজ ড্যাশ ম্যান, এখানে হি যেহেতু আগে উল্লেখ করছে সেটা কিন্তু অলরেডি বলা হয়েছে, আর ম্যান যে ম্যান দিয়ে কিন্তু হিকে বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে দা দিয়ে দিব। এখানে আরো একটা লজিক দেওয়া যায় যে হু ট্রাইজ টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, এইটা দিয়েও কিন্তু লজিক দেওয়া যায়, আমরা এত পেছাচ্ছি না। হি ইজ দ্য ম্যান হু ট্রাইজ টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস। ড্যাশ গ্রিড, এখানেও ইতিপূর্বে আমরা লজিক দিয়েছি, গ্রিড একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এর শুরুতে আমরা এখানে ক্রস দিয়ে দিব। গ্রিড ফর ওয়েলথ ডাজ নট টাচ হিম, পিপল শুড ফলো দ্য পাথ অফ অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি। এইখানে দেখতে পাই আমরা শূন্যস্থানের পরে এই যে পিপল, তারপরে আছে সোসাইটি, নাউন প্লাস অফ প্লাস নাউন আছে। নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে আমরা যে কাজটা করব, শূন্যস্থানের পেছনের অংশ থেকে অর্থটা বলার চেষ্টা করব। সমাজের সৎ মানুষ, সমাজের কোন মানুষদের কথা বোঝাচ্ছে, সৎ মানুষ নির্দিষ্ট করে দিয়েছি, তাই এখানে আমরা দিয়ে দিব। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা আমাদের এই সিরিজটা উপভোগ করছো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, ইনশাল্লাহ আমরা রেগুলারলি ভিডিও আপলোড দিতে থাকবো। ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।